ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আগামী 11ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর এই সময়কালের মধ্যে নবমভাবে মঙ্গল এবং বুধের সমর্থনের কারণে 5টি বিশেষ ঘটনা আপনাদের জীবনে এই কদিনের মধ্যে ঘটতে চলেছে। আগামী 11ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর সময়কালের মধ্যে মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ এবং তারই সাথে বুধও কিন্তু আপনাদের নবম স্থলে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু গোচর করছে। নবম স্থল হচ্ছে ভাগ্য এবং ধর্মের স্থান। তো এই যোগ আপনার জন্য একটি শক্তিশালী দিক নির্দেশনা করছে। দেখুন, এই সময় আপনার আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে। আপনি যে কাজেই হাত দেবেন তাতেই কিন্তু ভাগ্যের সমর্থন পাবেন। সাহস করে আটকে থাকা কাজ শুরু করার এটি এক সুসম্পন্ন সঠিক সময় হবে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি দারুণ এবং অতি উত্তম সচিব সময়কাল তথা মুহূর্ত হয়ে উঠবে। গবেষণায় সাফল্য আসবে, আধ্যাত্মিক বিষয়ে গভীরতা আসবে, যা মনকে শান্তি এবং শিথিল দেবে। নবম ভাব ভ্রমণেরও স্থান, তাই এই সময় অর্থাৎ এই কয়েকটা দিনের মধ্যে দূরযাত্রা বা তীর্থযাত্রার পরিকল্পনা করলে তাড়াহুড়ো করবেন না। ভ্রমণের আগে সব কিছু ভালোভাবে যাচাই করে নিন। মঙ্গলের প্রভাবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, সেই দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখুন। এরপরে অষ্টমভাবে কিন্তু সূর্য এবং শুক্রের প্রভাব থাকবে, যা আপনাদের স্বাস্থ্য ও গোপন লেনদেনের ক্ষেত্রে একটা প্রভাবটা কিন্তু ফেলবে। সেহেতু কিছু কিছু বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ আপনাদেরকে কিন্তু নিতে হবে। যারা রহস্যময় বিষয় গবেষণা বা জ্যোতিষীয় চর্চা নিয়ে কাজ করছেন, আপনাদের জন্য এই সময়ে জ্ঞান লাভের জন্য দারুণ সুযোগ নিয়ে আসবে। হঠাৎ লাভ, দেখুন, পৈতৃক সম্পত্তি বা অপ্রত্যাশিত কিছু উৎস থেকে কিন্তু সামান্য আর্থিক লাভ হতে পারে। পাশাপাশি অষ্টম ভাবে সূর্যের অবস্থান আপনার শারীরিক শক্তি কিছুটা কমিয়ে দিতে পারে, বিশেষ করে রক্তচাপ, পেটের সমস্যা বা চোখের সমস্যা, যার কারণে কিন্তু একটা দেখা দিতে পারে। সেহেতু নিয়মিত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন। গোপন আর্থিক লেনদেন, পাশাপাশি ঋণ বা ধার দেওয়ার বিষয়ে সাবধান থাকুন, সতর্ক থাকুন। শুক্রের প্রভাবে কারোর সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়া থেকে মেনলি আপনারা বিরত থাকুন এই সময়, যা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি একটা কিন্তু করতে পারে। এরপরে শনি ও দ্বিতীয়ভাবে বৃহস্পতির আশীর্বাদ আপনাদের আর্থিক সমৃদ্ধিকে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। শনি দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল আয়কে কিন্তু সুনিশ্চিত করবে এই সময়। আপনার ইচ্ছা পূরণের জন্য বন্ধুদের বা বড় ভাই বোনের সাহায্য তথা সহযোগিতা পাবেন প্রত্যেকটা দিক থেকে। বৃহস্পতির প্রভাবে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। আপনার কথা বলার ধরন মানুষকে মন্ত্রমুগ্ধ করবে, যা কর্মক্ষেত্রে আপনার উপার্জনের ফল এবং একান্তই পথকে কিন্তু সুমিষ্ট করে তুলবে। পারিবারিক জীবনে শান্তি এবং একটা স্থিতি কিন্তু বজায় থাকবে, যা পারিবারিক একটা সুখ শান্তি সমৃদ্ধির অন্যতম তারতম্য হয়ে উঠবে। শনি ফল দিতে একটু সময় নেয়, তাই বড় কোনো লাভের জন্য ধৈর্য হারালে চলবে না। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ এই সময় করবেন না। অবশ্যই আপনারা যদি কোনো বিনিয়োগ করতে চান, অবশ্যই এই সময় আপনারা সাবধান থেকে ছোটোখাটো বিনিয়োগ বা ছোটোখাটো জায়গায় আপনারা ছোটোখাটো ইনভেস্ট করতে পারেন। বড়সড় ইনভেস্ট করা থেকে বিরত থাকবেন। সেক্ষেত্রে ছোটোখাটো ইনভেস্ট করতে পারেন। পাশাপাশি লটারির ক্ষেত্রেও শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে অবশ্যই পদক্ষেপ নিন, শুভ ডেট দেখে, শুভ সময় দেখে। এরপরে দ্বাদশ ও ষষ্ঠভাবে রাহু কেতুর অবস্থান আপনাদের ব্যয় ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলতে চলেছে। রাহু আপনার ব্যয়ের ঘরে অর্থাৎ মীন রাশিতে কিন্তু অবস্থান এবং কেতু আপনার শত্রু ও ঋণের ঘরে অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু অবস্থান করছে। তো প্রথমে বলি, কেতুর প্রভাবে যেহেতু থাকছে, যার কারণে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের ওপর জয়ী লাভ হতে পারবেন। পুরনো ঋণ মেটানোর একটা সুযোগ কিন্তু তৈরি হবে। যারা বিদেশ যাত্রা বা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন, দ্বাদশভাবে রাহু আপনাদের জন্য একটা সুযোগ কিন্তু তৈরি করতে পারে, সুযোগ বয়ে নিয়ে আসতে পারে আপনাদের জীবনে। এরপরে ব্যয়ের হ্রাস টানুন, অর্থাৎ রাহু আপনার অপ্রয়োজনীয় ব্যয়কে কিন্তু অনেকখানি বৃদ্ধি করতে পারে এই কদিনের মধ্যে। বুঝে শুনে তাই খরচ করুন, না হলে বাজেট বিগড়ে যেতে পারে।
বা একটা যে আর্থিক পরিকল্পনা কিন্তু ব্যর্থ যেতে পারে। মানসিক উদ্বেগ বা নিদ্রাহীনতা দেখা দিলে ধ্যান বা যোগাভ্যাস করুন, এটা অত্যন্তই ফলদায়ী একটা জিনিস হবে এবং মন এবং শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বলবো 11ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে আপনার ভাগ্যকে কাজে লাগান, কারণ এই সময় ভাগ্যের ঘরে কিন্তু মঙ্গল এবং বুধ, যা আপনার অধিপতির পাশাপাশি আপনার বুদ্ধি কিন্তু নবম ঘরে স্থিত, যার কারণে ভাগ্যের চূড়ান্ত সমর্থনটুকু কিন্তু আপনারা পাবেন। তাই ভাগ্যকে কাজে লাগান, পাশাপাশি অহংকারকে প্রশ্রয় দিবেন না। অর্থাৎ ভাগ্য সাথ দিচ্ছে তাই একটা মনে অহংকার কিন্তু জন্ম নিতে পারে, তাই অহংকারকে প্রশ্রয় দিবেন না। স্বাস্থ্যকে উপেক্ষা করবেন না, অবশ্যই স্বাস্থ্যের সমস্যাগুলিকে প্রাধান্য দিন, ডাক্তারি পরামর্শ অবলম্বন করুন। আর্থিক বিষয়ে ধৈর্য ধরুন এবং অপ্রত্যাশিত ব্যয়কে নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, গ্রহ কিন্তু আমাদের সঠিক পথ দেখায়, আমাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু চলতে হয়। তাই গ্রহ যখন শুভ হচ্ছে, আমরা পুরোপুরি যে আমাদের জীবনকে বিলাসবহুল একটা ভাবনা চিন্তায় বিপণন করব তা কিন্তু নয়। অর্থাৎ যেহেতু ভাগ্যের সমর্থন পাচ্ছেন, তারপরেও বলবো অবশ্যই লটারি ফাটকার দিকে, অপ্রত্যাশিতভাবে কোনো আয়ের একটা আশা রাখা থেকে, এগুলি থেকে একটুকু সাবধানে থাকবেন। কারণ কোনো কিছু বিষয়কে কিন্তু খুব সহজে আয়ত্ত করা যায় না, জীবন এতটাও কিন্তু সহজ নয়। তাই বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা কোনো ইনভেস্ট সেক্টরে যদি আপনারা ইনভেস্ট করেন, অবশ্যই বুঝে শুনে স্বল্প মাত্রায় প্রথমে ইনভেস্ট করবেন, তারপরে ভালো মনে হলে আবার পুনরায় দ্বিতীয়বার করুন, কিন্তু সঠিকভাবে করুন। এরপরে বলি লটারি। দেখুন, লটারির ক্ষেত্রেও সেই একই কথা বলবো বন্ধুরা, অবশ্যই ছোটোখাটো আপনারা অর্থ সেই সমস্ত জায়গায় কিন্তু লাগাতে পারেন, ছোটোখাটো লটারি কাটতে পারেন। বড় অঙ্কের টাকা কোনো ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করবেন না, যতই ভাগ্যর সমর্থন থাকুক না কেন, যতই যাই কিছু হোক না কেন। তার পাশাপাশি বলবো অবশ্যই সাবধান থেকে চলবেন এবং অবশ্যই সতর্ক থেকেও কিন্তু চলতে হবে। কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু বুধ এই সময় আপনাদের নবম ঘরে স্থিত, তার কারণে কিন্তু আপনাদের কথার বার্তার যে কোয়ালিটি সকলকে কিন্তু অনেকখানি আকর্ষণ করে তুলবে, যার কারণে অন্যান্য ব্যক্তিদের জীবনে আপনাদের ভূমিকা হবে অন্যতম। প্রত্যেকের কাছে আপনারা আকর্ষণীয় প্রবণ এক ব্যক্তিত্ব কিন্তু তথা চরিত্র এই সময় তুলে ধরতে কিন্তু সক্ষম হবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ভক্তি ভরে হর হর মহাদেব এবং জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই কটা দিন আপনাদের খুব ভালোভাবে কাটুক, ভাগ্যের পূর্ণ সমর্থনে আপনারা জীবনকে পাল্টে ফেলুন, এই কামনা এই বাসনা জানাই পরমাত্মার কাছে, ঈশ্বরের কাছে। নমস্কার।